সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার 111 নম্বর সূরা সূরাতুল লাহাব, বিশ্বনবীজির চাচা আবু লাহাব, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে লাহাব নামেও কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিয়েছে। এই সূরাটি কুরআনুল কারীমে 114টি সূরার ভিতরে 111 নম্বর সূরা। চলুন আজকে এই সূরা থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা শুনে আসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। রব্বুল আলামিন কি বললেন? যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার আবু লাহাবের ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা আবু লাহাবের জীবনে কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাব দগ্ধ হবে আগুনের, লিলিহান আগুনের ভিতরে। কার কথা? আল্লাহর কথা। অভিশাপ দিচ্ছে কে? আল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী উম্মে জামিল লাকড়ি বহনকারী উম্মে জামিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বলেন আল্লাহু আকবার। তার গলায় পাকানো দড়ি। অভিশাপ দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার ভিতরে আয়াত দিয়েছেন 5টি, রুকু দিয়েছেন কিন্তু 1টি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে এই সূরাটির ক্রমানুসারে 111 নম্বর কিন্তু সূরা। রব্বুল আলামিন আয়াতের ভিতরে প্রথম আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত ও সে নিজেও। একেবারে অভিশাপ দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ করছে। তার আগে আমরা জেনে আসি, চলুন। কুরআনুল কারীমে এই যে সূরাতুল লাহাব কখন নাজিল করা হয়? আবু লাহাব সূরার শানে নজুল আমরা জেনে আসি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার আবু লাহাব সহ তার অন্যান্য চাচাদেরকে দাওয়াত দিলেন, তার বাড়িতে আসার জন্য দাওয়াত দিলেন, আহ্বান করলেন, ডাকলেন। তার চাচা সহ আবু লাহাবরা সবাই যখন তার বাড়িতে আসলো, আসার পরে এক জায়গায় সমবেত হলো, একটি পাত্রে খাবার পরিবেশন করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাবার পরিবেশন করবে, এমন সময় আবু লাহাব খাবারের পরিমাণটা অল্প দেখে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করল এবং তিনি বলল, ও মুহাম্মদ, এত কম খাবার কেন নিয়ে এসেছো? এর ভিতরে আমরা একজন করে একটা বকরি আকরা করে খেয়ে নেব, বলেন আল্লাহু আকবার। আবু লাহাব যখন এই কথাটি বলল, মুহাম্মদ খাবার এত তুলনায় কম, যে এত কম খাবার কে খাবে যেখানে আমরা একজন একটা করে বকরি খেয়ে ফেলি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী তখন আবু লাহাবকে বলতেছে, ও আমার চাচা, আপনারা খাওয়া শুরু করে দেন, আপনারা খাওয়া শুরু করুন। বিসমিল্লাহ বলে খাবার শুরু করা হলো। খাওয়া শুরু করলো, তৃপ্তি পরিমাণ খাওয়া হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরও খাবারের পরিমাণ খুব সামান্যই ফুরিয়েছে, বলেন আল্লাহু আকবার। অল্প খাবার দেখে আবু লাহাব
যেখানে বলল আমরা একটি বকরি, আমরা একটি করে ছাগল খেয়ে ফেলি, সেখানে মুহাম্মদ তোমার মাত্র অল্প একটু খাবার, এই খাবার তুমি কাকে দিবা? সেখানে সেই খাবার তৃপ্তি সহকারে খাওয়া হয়ে গেল। খাবার শেষেও দেখা গেল তৃপ্তি সহকারে খাওয়ার পরেও ওই পাত্রে খুব সামান্য তরকারি গোস্ত ফুরিয়েছে। বলেন আল্লাহু আকবার। খাবার আগের মতোই রয়ে গেল। খাবার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার চাচাদেরকে ইসলামের দিকে আহ্বান করেন, ইসলামের ডাক দেন। ও চাচা, পড়ুন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমি নবী আপনার সুপারিশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। জবাবে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করি, তোমার প্রতি ঈমান আনি, তাহলে আমাকে কি কিছু দেওয়া হবে নাকি? আমাকে কি কেউ কিছু দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আপনাকে তাই দেওয়া হবে অন্যান্য মানুষরা যেগুলো পায়, অন্যান্য মুসলমানরা যা পাবে, আপনি আমার চাচা মুহাম্মাদের চাচা হওয়া পরেও আপনি মুসলমান হয়ে যাবেন, ঠিক তত পরিমাণ আপনিও তত পরিমাণ জিনিস আপনার বরাদ্দে আসবে। তখন আবু লাহাব বলল, তাদের চেয়ে কি আমার শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি হবে না? তারা যেই জায়গায় থাকবে আমাকে সেই জায়গায় রাখবে। সেই সময় আবু লাহাব ছিলেন আবু জেহেলের মন্ত্রী, আবু লাহাবের মন্ত্রী ছিলেন আবু লাহাব বলতেছে, সমস্ত পৃথিবীর মানুষের চাইতে যে জায়গায় আমার সম্মান বেশি হবে না, আমার সম্মান সেই জায়গায় বেশি হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে আপনি কি চান ও আমার চাচা? আপনি আমার থেকে কি চান? আপনি শুধু একবার বলুন। আবু লাহাব বলে উঠল, মুহাম্মদ, তোমার দিন, তোমার এমন দিন তোমার উপর, তোমার জন্য ধ্বংস নেমে আসুক, যে দিন সাধারণ মানুষের চাইতে আমার মর্যাদা সমান। সাধারণ মানুষের মর্যাদা যেমন, আমি আবু লাহাবের মর্যাদাও ঠিক তেমন। এই দিন আমি গ্রহণ করব না। এই দিন যদি আমি গ্রহণ করি তাহলে আমি আবু লাহাব ধ্বংস হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই অহংকার, এই অহমিকার জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারা 111 নম্বর সূরাতুল আবু লাহাব নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল আবু লাহাব নাজিল করে দিলেন কিসের জন্য? তিনি নিজেকে অহংকারী ভাবে, তিনি নিজেকে অহংকারী ভাবে। কেন অহংকারী ভাবে? তিনি ভাবে আমি হলাম মন্ত্রী একজন, আমি একজন মন্ত্রী হওয়ার পরে সাধারণ যারা শ্রমিক কৃষক খেটে খুটে খায় তাদের সমান আর আমার, তাদের সমান মর্যাদা, তাদের মর্যাদা আর আমার মর্যাদা যদি সমান হয়ে যায় তাহলে এটাকে কখনো মানায়? কখনো মানায় না। তাই এই অহংকার, তার এই অহমিকার পরিপ্রেক্ষিতে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন। 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। এই অভিশাপ দিচ্ছে কে? ধ্বংস করবেন এই কথাটি বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই অভিশাপ দিচ্ছে, যার কারণে তার পরিণতি কখনো ভালো হবে না, ভালো হয়নি। বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল জানেন? আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল চলুন জেনে আসি। বদর যুদ্ধের 1 সপ্তাহ পর আবু লাহাবের প্লেগ রোগ ধরা পড়ল। কি রোগ? প্লেগ রোগ, যেটাকে আমরা এই সময় বলে থাকি গুটি বসন্ত যাকে বলা হয়। এই গুটি বসন্ত আবু লাহাবের বদর যুদ্ধের 1 সপ্তাহ পর হওয়া শুরু করলো। ফোড়া ফোড়া, গলার কাছে ফোড়া হয়েছে আবু লাহাবের। প্লেগ রোগ এমন একটি রোগ
যে রোগ হলে শরীর আস্তে আস্তে পচন শুরু করে, পচে যায়। দিন দিন এমন করে যখন আবুল আহাবের শরীর পচন ধরেছে, তখন আবুল আহাবের পরিবারের এমন কোনো ব্যক্তি তাকে দেখে না। আল্লাহ অভিশাপ করেছে ধ্বংস আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও, কেউ দেখে না। এক পর্যায়ে তাকে এমন একটি পাহাড়ের নিকট নিয়ে গিয়ে ফেলে আসা হলো, যেই জায়গায় আবুল আহাব 3 দিন থাকার পরে মৃত্যুবরণ করেছে। 3 দিন থাকলো, মৃত্যুবরণ করেছে। মানুষ পচা গন্ধ, কিন্তু অনেক গন্ধ। সম্মানিত প্রিয় ভাইরে, চামড়া যে পচবে, চামড়া পচে যাওয়া গন্ধ অল্প গন্ধ নয়। আবুল আহাবের শরীর পচন শুরু করেছে। 3 দিন পার হয়ে গেল, আবুল আহাব মৃত্যুবরণ করল। এমন সময় এত পরিমাণ গন্ধ বেরোচ্ছে, মানুষ রাস্তা দিয়ে চলতে পারছে না। আবুল আহাবের সন্তানরা আবুল আহাবকে দূর থেকে গিয়ে পাথর মেরে মেরে তাকে মাটিতে পুঁতে দিল। আর সে আবুল আহাব মুহাম্মদকে পাথর মারার জন্য অসংখ্য মানুষদেরকে লেলিয়ে দিয়েছিল, তোরা মুহাম্মদকে পাথর মার, মুহাম্মদকে রক্তাক্ত কর। আবুল আহাব তিনি শেষ পরিণত কি হয়েছিল? শেষ পরিণত হলো পাথর মেরে মেরেই তাকে মাটি দেওয়া হয়ে গেল। আর এই আবুল আহাব মুহাম্মদকে পাথর মারতে বলেছিল। সম্মানিত প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করলে দেখা যায় আবুল আহাব মার্কা মুসলমান এখনো আমার আপনার জমিনে অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? আর আবুল আহাব বলেছিল মুহাম্মদকে পাথর মেরে হত্যা কর, মুহাম্মদকে পাথর মার। আর আজকে সেই আবুল আহাবকে পাথর মেরে মেরে মাটিতে পুঁতে দেওয়া হলো। অহরহর ধন সম্পদ কোনো কাজে আসবে না, অহংকার কিন্তু চিরদিন থাকবে না। সম্মানিত প্রিয় ভাইরা, অহংকারের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বান্দাদেরকে এইভাবেই দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের ধ্বংস 2 হাত এবং সে নিজেও ধ্বংস হয়েছে। একেবারে 3 দিনের রোগে, প্লেগ রোগ, পচে গলে গিয়েছে। মানুষ তার গন্ধকে সহ্য করতে না পেরে তার সন্তান সন্ততি তাকে পাহাড়ের দিকে ফেলে দিয়েছে। এবার আসুন 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের ধন সম্পদ এবং সে যা কিছু অর্জন করেছে কোনো কিছুই তার কাজে আসে নাই, কোনো কিছুই তার কাজে আসবে না। আবুল আহাব ছিলেন ওই সময় আবু জেহেলের ধর্মমন্ত্রী আবুল আহাব। 4টা সন্তান ছিল আবুল আহাবের, উতবা, শাইবা, উতবা, উতাইবা, মুআত্তাব, দুররা। এই 4টি সন্তান ছিল আবুল আহাবের। যখন মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয় আবুল আহাবকে, আবুল আহাব মুহাম্মাদের দাওয়াতকে কিন্তু গ্রহণ করলেন না। মুহাম্মদ এর ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। মুহাম্মদ এর কাছে যখন আবুল আহাব অপমানিত হয়ে গেল, আবুল আহাব বাড়িতে এসে তার সন্তানকে বলতেছে, আমি তোদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আবুল আহাব বাড়িতে গিয়ে বলে, আমি তোদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তোদের মুখ আমি আর দেখতে চাই না। এটা কার কথা? আবুল আহাবের কথা। সকল সন্তানরা খুব চিন্তিত হয়ে গেল। বাবা ভক্ত সন্তান উতাইবা তিনি বললেন, বাবা আমাকে বলুন আপনি কেন এ কথা বলতেছেন, আপনি কেন আমাদের মুখকে আর দেখবেন না? তখন আবুল আহাব বলতেছে, মুহাম্মদ কবিতা বানিয়েছে। কি বানিয়েছে? কবিতা। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কবিতা বানিয়েছে। অনেকে বলে হুজুর নাম দিয়ে কথা বলেন কেন, হুজুর নাম নিয়ে কথা বলেন কেন? এটা গীবত হয় না? নাম নিয়ে কথা বললে কি হয়? গীবত হয়। কিন্তু 4 প্রকার মানুষের নাম নিয়ে কথা বললে গীবত হয় না। 4 শ্রেণীর মানুষের নাম নিয়ে কথা বলা, গীবত করা জায়েজ আছে। 1 নাম্বার হলো
যে মানুষেরা ইসলামের নাম নিয়ে ইসলামকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে। বিশ্ব নবীজির আপন চাচা, ইসলাম আসার আগে নবীর 2 মেয়ের সাথে কিন্তু আবু লাহাবের 2 সন্তানের বিবাহ হয়। উতবা উতাইবার সাথে বিবাহ কিন্তু দেওয়া হয়। উতবার সাথে রুকাইয়া, উতাইবার সাথে উম্মে কুলসুমের বিবাহ বন্ধন কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়ে দেয়। আবু জেহেল বলে, আমি আর তোদের মুখ দেখতে চাই না, তোরা আমার সামনে আর আসবি না, তোদের সাথে সম্পর্ক আমি আর রাখবো না। কারণ হলো মুহাম্মদ আমাকে অপমান করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ আমাকে অপমান করেছে, যদি তোরা এই অপমানের বদলা না নিতে পারিস তাহলে আমি আর তোদের সাথে সম্পর্ক রাখবো না। বাবার কথা শুনে মুহাম্মাদের কাছে দৌড়ে চলে যায়। তার একটা সন্তান, ছোট্ট সন্তান মুহাম্মাদের কাছে চলে যায়। দৌড়ে যাওয়ার পরে বলেন, ও মুহাম্মদ, তোমার কোরআনকে মানি না, তোমার কাছে যে জিবরাইল আছে জিবরাইলের কথাও আমরা মানি না। শুধু তাই নয়, তোমার মুখের উপরে বলে গেলাম, তোমার মুখের উপরে থুতু নিক্ষেপ করলাম আর বলে গেলাম তোমার মেয়েকে আজকে এই জায়গায় থেকে তালাক দিয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। কিসের জন্যে? আবু লাহাব বলেছে তোদের সাথে সম্পর্ক আর রাখবো না। তোরা যদি এই মুহাম্মদ আমাকে অপমান করেছে, অপমানের বদলা যদি তোরা না নিতে পারিস তাহলে আমি আর তোদের সাথে সম্পর্ক রাখবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার সন্তান তার মুহাম্মদের বাড়িতে গিয়ে তার স্ত্রীদেরকে উম্মে কুলসুম এবং রুকাইয়ার তালাক দিয়ে দিলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই দিন এত পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছিল। সেই দিন এত পরিমাণ কষ্ট আমার আপনার নবীর হয়েছিল। এমনিতেই সংসারের ভিতরে অভাব, আবার মেয়ে 2টাকে তালাক দিয়ে গেল, কেমন করে সহ্য করবে একটু ভাবুন। এবার যখন তারা বাড়ি চলে যায়, আবু লাহাবের সামনে চলে যায়, আবু লাহাবের স্ত্রী জিজ্ঞাসা করলো, যখন চলে আসলে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু তোমাদেরকে বলেছিল নাকি? কিছু কি বলেছে মুহাম্মদ? তোমার মুখের ওপর কি কিছু বলেছে নাকি? তখন ওই সন্তানরা বলতেছে, মুহাম্মদ আমাকে কিছু বলছিল না। যখন মুহাম্মাদের মুখের উপর আমি থুতু নিক্ষেপ করলাম তখন মুহাম্মদ আমাকে একটি কথা বলল, সেটা হলো একটা কুকুরের ওপর যেন তোমাদের বিজয় হয়ে যায়, একটা কুকুরের ওপর তোমাদের বিজয় হয়ে যায়। আবু লাহাবের স্ত্রী বলতেছে, এ বেটা কয় কি, এ মুখ দিয়ে যেটা বের করে সেটাই হয়ে যায়, একটি কুকুরের ওপর যেন তোদের বিজয় হয়ে যায়। এই কথাটি তো কখনো মিথ্যা হতে পারে না, এই কথাটি হলো সত্য। কখনো কুকুরের সামনে যাবি না, কুকুর দেখলে দূরে দূরে থাকবি। তা আবু লাহাব তার স্ত্রী সারা রাত্রি দিনভর চিন্তা ভাবনা করে দেখতেছে, স্ত্রীকে তালাক দেওয়া হয়ে গেল, একটি আমার সন্তানকে বিবাহ দেওয়া লাগবে, কিন্তু কুকুরের অভিশাপ তো মুহাম্মদ দিয়েছে, কুকুর থেকে বাঁচতে হলে আমাকে এমন একটি জায়গায় যাওয়া লাগবে যেই জায়গায় কোনো কুকুর নাই, সেই জায়গায় আপনাকে যাওয়া লাগবে। আবু লাহাব চিন্তা করলো সিরিয়ায় চলে যাব ব্যবসার জন্য। সিরিয়ায় যদি যাই সেখানে কোনো কুকুর নাই। সন্তানদেরকে সাথে করে নিয়ে ধর্মমন্ত্রী আবু লাহাব সন্তানদেরকে সাথে করে নিয়ে আবু লাহাব সিরিয়ার দিকে যায় বডিগার্ড স্বরূপ। সন্তানদের চতুর্দিক দিয়ে বডিগার্ড রাখিয়ে দিলেন, যেন আমার সন্তান, ওই যে সন্তান আবু লাহাবের সন্তান যেন কুকুরের আশেপাশে যেন না যায়। সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় যাওয়ার পরে তারা দেখে সিরিয়ায় এত পরিমাণ কুকুরের উৎপত্তি হয়েছে যা এক রাত যদি তার সন্তানকে খালি রেখা হয় তাহলে তার সন্তান বাঁচবে না। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কেন এসেছো? আবু লাহাব বলে, সিরিয়ায় এসেছি
সন্তানকে বিবাহ দিব। কেন বিবাহ দিবা? তোমার ওই দেশে কি কোনো মেয়ে নাই? তিনি বলে, আমার দেশে এত পরিমাণ কুকুরের উৎপত্তি হয়েছে যে জায়গায় আমার সন্তানকে রাখা যাচ্ছে না। সিকিউরিটি বলে, বেটা বলে কি, সিরিয়ায় এত পরিমাণ কুকুর আর কুকুর, এই জায়গার মতো কুকুর আর কোথাও নাই। আবু লাহাব তার সন্তানকে পাহারা দেওয়ার জন্য অনেক সিকিউরিটি দিয়ে দিলেন। আল্লাহর মার, দুনিয়ার বার, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা তো কি কৌশল অবলম্বনকারী, আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বনকারী। আবু লাহাব সিকিউরিটি দিয়ে দিলেন, রাত্রি দিনে সবসময় সিকিউরিটি থাকে তার সন্তানের সাথে। কেন? কুকুর যেন তাকে আক্রমণ না করতে পারে। এবার যখন রাত্রি হয়ে যায় ঘুমানোর জন্য, আবু লাহাব নিচে শুয়েছে, মাসা করে তার সন্তানকে উপরে শোয়াইছে, কুকুরে যেন তার সন্তানকে চিনতে না পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা জঙ্গল থেকে কুকুর রূপী একটা ফেরেশতা নিয়ে আসলেন। আসার পরে ওই যে ফেরেশতা মানুষের মুখ শুকে শুকে চিনবে যে কে ওই সন্তান যে মুহাম্মদকে অপমান করেছে, মুহাম্মদ অভিশাপ করেছে। মুহাম্মাদের 63 বছরের জিন্দেগিতে মাত্র 2টা অভিশাপ করেছিল। একটা হলো আবু লাহাবের সন্তানদের প্রতি, এই সন্তানদের প্রতি যে জুলুম, সন্তানদের প্রতি যে অভিশাপ করেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার জঙ্গল থেকে একটি কুকুর আসলো। আসার পরে প্রথমে আবু লাহাবের মুখ শুকে, না এটা না। পরে দ্বিতীয়টা উপরতলায় যে আছে তার কাছে যায়। যাওয়ার পরে দেখে এই সেই শয়তান যেই মানুষ মুহাম্মদকে অবমাননা করেছে, মুহাম্মদকে অপমান করেছে, মুহাম্মদের মুখের উপরে জুতো নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে এই কুকুরটা তার কলিজাটা ছেড়ে, তার বুকটা ছিঁড়ে ফেলে তার বুকের ভিতর থেকে কলিজাটা নিয়ে চলে যেতে গিয়েছে। এমন সময় আবু লাহাবের ঘুম ভেঙে গেছে। আবু লাহাবের ঘুম যখন ভেঙে যায়, আবু লাহাব তাকিয়ে দেখে রক্তাক্ত শরীর, রক্তাক্ত বিছানা, ওইদিকে কুকুর রুহুটা নিয়ে চলে যায়। কুকুরটা তার কলিজাটা মুখে করে নিয়ে চলে যায়, রক্ত ভরে আছে। তার সন্তানের দিকে তাকায়, সন্তানের বুকটা ছিঁড়া, সন্তানের বুকের ভিতরে কোনো কিছু নাই। সন্তানটি সঙ্গে সঙ্গে মরে গেছে। বলেন আল্লাহু আকবার। এই কারিশমাটা কার? এই কারিশমাটা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে অপমাননা করবে, মুহাম্মদকে লাঞ্ছিত করবে, মুহাম্মদের মুখের উপরে থুতু নিক্ষেপ করবে, এই কথা কখনো মুহাম্মদ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আবু লাহাবের সন্ততি কোনো কাজে আসলো ভাই, একেবারে হত্যা হয়ে গেল, মরে গেল। তারপরে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কাসাব, তার তিনি যা অর্জন করেছে সেটাও কিন্তু তার কোনো কাজে আসবে না। 2 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো, আবু লাহাবের ধন সম্পদ, সে যা কিছু অর্জন করেছে কোনো কিছুই কিন্তু তার কাজে আসে না, আসবে না। এই আয়াতের শানে নজুল পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তার সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসেন নাই, লাগান নাই। আবু লাহাব নবীজিকে বলল, হে ভাতিজা, তুমি আমাকে যে আযাবের ভয় দেখাও, সে আযাব তো আমি আমার সম্পদ দিয়ে কিনে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ।
সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে তোমার আযাবকে আমি ক্রয় করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। রাব্বুল আলামিন তার বান্দাকে ধরবেন, কখনো ছাড়বেন না। আবুল আহাবকে ধরেছে, ধ্বংস করে ফেলেছে, সন্তান সন্ততি ধন সম্পদ কিন্তু কোনো কাজে আসে নাই। 3 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরে আবুল আহাব জাহান্নামের দগ্ধ আগুনের ভিতরে, লিলিয়েন আগুনের ভিতরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের ভিতরে পোড়াবে। 4 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার। শুধু আবুল আহাবকে নয়, শুধু আবুল আহাবকে ধ্বংস করবো এটা কিন্তু নয়, তার স্ত্রীকেও জাহান্নামে দিব। কারণ সে কাঠ জোগাতো। কি জোগাতো? কাঠ জোগাতো। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আবুল আহাবকে বুদ্ধি দিত, পরামর্শ দিত। এর শানে নজরুল পড়তে গিয়ে দেখলাম আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য মক্কার চাষাবাদের জমিতে, মক্কার ভিতরে চাষাবাদের জায়গায়, বাগানের ভিতরে অলিতে গলিতে কাটা এবং কষ্টদায়ক বস্তু, উটের নাড়ি ভুঁড়ি সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলতো সেই রাস্তার ভিতরে বিছিয়ে রাখতো। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আবুল আহাব নয়, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও জাহান্নামের ভিতরে যাবে। আর আমি আল্লাহ কিসের জন্য তাকে জাহান্নামের ভিতরে দিব? কারণ হলো তিনি আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য কাঠখড়ি যোগাইতে বলেন। আল্লাহু আকবার। এখনো আমাদের জমিনে এমনও মুসলমান আছে, এমনও মানুষ আছে যারা আল্লাহর নবীকে অবমাননা করে, লাঞ্ছিত করা কথা বলে, নিজেকে নবী দাবি করে। আল্লাহর নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা গণ আল্লাহর নবীর ওয়ারিস। এই আলেম উলামাকে অবমাননা করে, অপমান করে, লাঞ্ছিত করে, ছোট করে, মানুষের সামনে হেয় প্রতিপন্ন করে। এই আয়াত দ্বারা বোঝা যায় আপনিও আবুল আহাব উম্মে জামিল মার্কা মুসলমান হয়ে জাহান্নামের ভিতরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কিন্তু ওই সেই জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে জামিল আবুল আহাবের স্ত্রীর গলায় পাকানো দড়ি, গলায় পাকানো কি? গলায় পাকানো দড়ি। তিনি এত পরিমাণ বিশ্ব নবীজিকে অপমান করার জন্য, এত পরিমাণ আবু জেহেলকে, আবুল আহাবকে এত পরিমাণ পরামর্শ দিয়েছে, এত পরিমাণ কষ্ট দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে, যেটা রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রাব্বুল আলামিন আবুল আহাবের ধ্বংস হোক তার 2 হাত, তার পরিবার বর্গ তার কোনো কাজে আসবে না। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের 2 হাত, আবুল আহাব ধ্বংস হয়ে যাবে, তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না, ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, তার স্ত্রী জাহান্নামের ভিতরে চলে যাবে। আর তার স্ত্রীকেও রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে অপমান করবে। এই কথাটি কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছে। তার আবুল আহাব তার চাচা, নবীজির চাচা হওয়ার পরেও মুসলমান হতে পারে নাই, জাহান্নামের দগ্ধ আগুনের ভিতরে তাকে জ্বলতে হবে। এই কথাটি কেউ মানতে আমি আপনি পারবো না। কারণ তার আলাইহিস সালাম আপন চাচা হলেন আবুল আহাব, আবু তালেব, আবুল আহাব হলেন তার চাচা।
তার চাচা হওয়ার পরেও তাকে জাহান্নামের ভিতরে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আসুন সূরা আবু লাহাব। এই আবু লাহাবের থেকে আমি আপনি কি শিক্ষা পেলাম? আবু লাহাবের থেকে আমি আপনি 5টি আয়াত থেকে 7টি শিক্ষা পেলাম। জোরে বলুন কয়টি? 7টি শিক্ষা আমি আপনি সূরা লাহাব থেকে পেলাম। 1 নাম্বার শিক্ষা হলো দাওয়াতের কাছে বাধা আসবেই, তবুও আমাকে আপনাকে দাওয়াতি কাজ করতেই হবে। নাম্বার 2, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। দাওয়াতি কাজ কেউ করতেছে, সেই কাজে আপনি বাধা দিবেন, আপনি হারাম কাজ করলেন, আপনি আবু লাহাবের উত্তরসূরি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3 হলো দাওয়াতের মাঝে বাধা আসবে। দাওয়াতের কাজ যারা করে তাদের উপরে অভিশাপ দেওয়া, এটাও কিন্তু অন্যায়। যারা দাওয়াতি কাজ করে, আমি আপনি বলি না, ও অনেক বড় হয়ে গেছে, একটু বয়সেই দাওয়াতি কাজ করছে, ওয়াজ করছে, এতদূর কাজেই ইসলামী আন্দোলন করে, তোমার এখনো বয়স হয় নাই, কি বলেন? এমন কথা বলে না? কিন্তু দাওয়াতের কাজ যারা করে তাদের অভিশাপ করাটাও অন্যায়। নাম্বার 4 হলো দাওয়াতের কাজ যখন করা হলো, দাওয়াতের কাজ যখন আমরা করব, তখন কথার আঘাত আসতে পারে, কর্মের আঘাত আসতে পারে, তবু আমাকে আপনাকে এটা সহ্য করেই আমাকে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 5, ঈমান ছাড়া সন্তান সন্ততি ধন সম্পদ এগুলোর কোনো কাজে আসবে না। আপনার ঈমান যদি মজবুত থাকে তাহলেই আমি আপনি ধন সম্পদ সন্তান সন্ততি কাজে লাগাতে পারবো, তাছাড়া কখনো কাজে লাগাতে পারবো না। সম্মানিত প্রিয় ভাইরা, নাম্বার 6, ঈমান ছাড়া পরকাল বরবাদ। ঈমান ছাড়া পরকালের কোনো দাম নাই। আপনার ঈমান নাই, আমল করেন, ওই আমলের কোনো দাম নাই। ঈমান আছে, আমল করেন, ওই ঈমানেরই প্রকৃত পরিমাণ দাম। নাম্বার 7, আপনার জীবন সাথী যিনি হবে তিনিও সঠিক হতে হবে। আবু লাহাবের স্ত্রী যেমন উম্মে জামিল, তাকে পরামর্শ দিত মুনাফিকি পরামর্শ, খারাপ পরামর্শ, অন্যায় করার পরামর্শ, এমন স্ত্রী হওয়া চলবে না। তাহলে যে আপনার জীবন সঙ্গী হবে, সাথী হবে, তিনিও হতে হবে সঠিক। যদি না হয় তাহলে সেও জাহান্নামী হবে, যার বাস্তব প্রমাণ আমরা সূরা আবু লাহাব থেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল থেকে শিক্ষা পেলাম। কথা বলেন ঠিক কিনা? এই 5টি আয়াত থেকে 7টি শিক্ষা আমরা পেলাম। আর এই সূরার ভিতরে সবচেয়ে বড় শিক্ষা হলো বিশ্বনবীর নিকটতম আত্মীয়, আপন চাচা হওয়ার পরও আবু লাহাব জাহান্নামের ভিতরে যাবে। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান অনেক মর্যাদাপূর্ণ জিনিস। মৃত্যুর সময় যদি আমার আপনার ঈমান থাকে তাহলে আমরা জিতে গেলাম, যদি আর ঈমান যদি না থাকে তাহলে আমরা আমাদের এই বাস্তব জীবনে কি করলাম না করলাম সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা, আবু লাহাব থেকে আমরা সূরা লাহাব থেকে যতটুকু শিক্ষা পেলাম, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমরা আবু লাহাবের মতো হতে চাই না, আবু লাহাবের স্ত্রীর মতো হতে চাই না। আমরা নিজেকে ইমানদার মুমিন বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচয় লাভ করতে চাই। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবু লাহাব থেকে যে 7টি শিক্ষা পেলাম, সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।